বলিউড পাড়ায় নতুন করে আলোচনায় মিস্টার পারফেকশনিস্ট আমির খান দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যম প্রকাশিত এমন খবরে সরগরম চলচ্চিত্র অঙ্গন। খবর অনুযায়ী আগামী ৫ জুলাই অত্যন্ত ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই তারকা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করলেন অভিনেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান ৫ জুলাই মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা আমির খান বলেন, বিয়ের খবর সত্যি, ৫ জুলাই আমাদের বিয়ে। এখন আমরা দুজনেই মনে করছি সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে ঘনিষ্ঠ সূত্র জানায় ৬১ বছর বয়সী আমির খান এবং ৪৭ বছর বয়সী গৌরি স্প্র্যাট সম্প্রতি তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্রের ভাষায় তারা এখন একটি স্থিতিশীল অবস্থায় আছেন এবং নিজেদের সম্পর্ককে উদযাপন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। জানা গেছে অনুষ্ঠানটি আমির খানের নিজ বাসভবনে অত্যন্ত ব্যক্তিগত পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো বড় ধরনের আয়োজন রাখা হয়নি। যদিও আনুষ্ঠানিক অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু বলিউডের তারকা শাহরুখ খান ও সালমান খানও উপস্থিত থাকতে পারেন যদি তাদের সময় মেলে। গৌরি স্প্র্যাট পূর্বে আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। তার আগের সংসারে তার একটি ৭ বছর বয়সী ছেলে রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় দুই পরিবারের সম্মতিতেই তারা নতুন এই অধ্যায়ে প্রবেশ করছেন। আমির খান এর আগে রীনা দত্তের সাথে বিবাহিত ছিলেন। তাদের ২ সন্তান জুনায়েদ ও ইরা খান। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি ছেলে আজাদ রয়েছে। ২০২১ সালে আমির খান ও কিরণ রাও তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। গত বছর মুম্বাইয়ে এক প্রাক জন্মদিন অনুষ্ঠানে গৌরি স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানান তারা ১ বছরের বেশি সময় ধরে সম্পর্কে আছেন এবং একে অপরের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যদিও বিয়ের প্রসঙ্গে তিনি তখন বলেছিলেন বয়সের কারণে বিষয়টা ভেবে দেখছেন। কাজের দিক থেকে আমির খান সর্বশেষ সিতারে জমিন পার ছবিতে দেখা গিয়েছিলেন। তার পরবর্তী প্রকল্পের মধ্যে রয়েছে লাল অমরনাথের জীবনীচিত্র এবং রাজকুমার হিরানির একটি নামহীন চলচ্চিত্র। মালিহা ওয়াদুদ চাঁদনী, ভোরের ডাক, ডেস্ক রিপোর্ট।